সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। প্রিয় দর্শক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সাহাবীদের ব্যাপারে যে আকীদা পোষণ করেন সেটি হলো সকল সাহাবীদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ভালোবাসেন। যারা সাহাবী এতটুকু নিশ্চিত তারা আমাদের ভালোবাসার হকদার এবং তাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য আমরা সেটা এই কারণে। সেই সাথে কোনো সাহাবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করব না এবং কারো প্রতি বিদ্বেষও লালন করব না। যেমনটি অনেক ফিরকা করে, শিয়ারা করে, অনেকে করে যে সাহাবীদের এক অংশকে তারা ভালোবাসেন, আরেক অংশকে তারা বিদ্বেষ পোষণ করেন। আমরা সকল সাহাবীদেরকে ভালোবাসবো, এটাই হলো আহলুস সুন্নাহ জামাতের নিদর্শন। এবং সাহাবীদের উম্মার সর্বশ্রেষ্ঠ প্রজন্ম মনে করতে হবে। তারা আম্বিয়া আলাইহিসসালামের পরে সবচেয়ে সেরা মানুষ, সেটাও কোরআন হাদিসে আলোকে প্রমাণিত। সাহাবীদের সমালোচনা করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবীদের গালমন্দ করা, সমালোচনা করার পরে লা তাসুব্বু আসহাবি, সাহাবীদের গালমন্দ করুন। যারা সাহাবীদের সমালোচনা করে তাদেরকে অপছন্দ করা, এটা আমাদের ঈমানের দাবি, এবং সাহাবীদের সমালোচনাকে অ্যাপ্রিশিয়েট না করা, এটা আমাদের ঈমানের দাবি, সেটা আমরা করব না। সাহাবীদের মধ্যে যে বিরোধ এবং বিভিন্ন বিবাদ সংগঠিত হয়েছিল সেগুলোর বিষয়ে আমাদের জিহ্বা এবং অন্তরকে কলুষিত না করে আমরা আল্লাহর হাওয়ালা করব। সেগুলো ব্যাপারে আমাদের ধারণা হলো তাদের বুঝের ভুল, তাদেরকে সমালোচনা করা সেগুলোকে ঘিরে, সেটা ওই জন্য ইসলাম তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। কেন? নিশ্চয়ই সমালোচনার আইটেম, এটা সমালোচনা করার অপশন হতে পারে, সেজন্য ইসলাম নিষেধ করেছেন। এই জন্য আমাদের কাছে সমালোচনা নয়। আপনি ইতিহাসের চর্চা হিসাবে যা ঘটেছে জাস্ট সেটা জানলেন, এটুকু হতে পারে। আপনি কোনো জাজমেন্টাল কমেন্ট বা আপনার কোনো প্রকার সমালোচনা বা গালমন্দ সেটা আপনি করতে পারেন না। সকল সাহাবী আদিল এবং ন্যায়পরায়ণ, এটুকু আমাদের মৌলিকভাবে মাথায় রাখতে হবে। এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটারও ধারাবাহিকতা, এটাই হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা। আহলুস সুন্নাহ জামাতের মতে শ্রেষ্ঠত্ব এর বিচারে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সব অধিকতর হক। আহলুস সুন্নাহ জামাতের এও বিশ্বাস আছে যে সাহাবীদের কারোর ব্যক্তিগত স্খলন হতে পারে, কোনো সাহাবী কোনো গুনাহ ভুল হয়েছে, কিন্তু তারপর তাদের সমালোচনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমালোচনা করতে, আমভাবে সমালোচনা করতে নিষেধ করেছেন। অতএব আমরা সমালোচনা করতে পারি না। বরং সাহাবীদের ক্ষেত্রে আমরা এও জানি যে কোনো সাহাবীর দ্বারা কোনো অন্যায় সংগঠিত হয়েছে, এরপর তার যে তওবা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবার সম্পর্কে বলেছেন যে এত বেশি শক্ত তওবা সে করেছে যে এই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। সেজন্য আমরা সাহাবীদের নিয়ে সমালোচনা করব না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার আকীদার বিশ্ববিখ্যাত এবং সর্বজন স্বীকৃত আপনার গ্রন্থ আকীদাত তাহবিয়ার মধ্যে পরিষ্কারভাবে ঠিক এই কথাগুলোই বলেছেন। তিনি বলেছেন, ওয়ানুহিব্বু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম ওয়া লা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরু ইলহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান ওয়া আন্নাল আশারা আল্লাযীনা সাম্মাহুম রাসূলুল্লাহ ওয়া বাশশারাহুম বিল জান্নাহ নাশহাদু লাহুম বিল জান্নাহ ইলা আখিরি। তো এই পুরো প্যারার মধ্যে তিনি মূলত আমরা উপরে যে কথাগুলো বলেছি সেগুলোই বলেছেন। এই জন্য সাহাবীদের সম্পর্কে আমাদের ধারণা হতে হবে খুবই পরিষ্কার। এজমালিভাবে সাহাবায়ে কেরাম তাদের পরে দৃষ্টিভঙ্গি এটা। ব্যক্তিগতভাবে কোনো সাহাবী ভুল করে থাকতে পারেন, কিন্তু তার ভুলেরও সমালোচনা আমরা করবো না, কারণ তাদের ভুল হয়েছে, কিন্তু তওবাটাও তো আমাদেরকে দেখতে হবে, মাপটা কত গভীরে। কোনো সাহাবী অন্যায় করতে করতে মারা গেছেন এমনটি পাওয়া যায় না, অন্যায় করেছেন পরে তওবা করেছেন এমনটি পাওয়া যায়। অতএব সাহাবীদের উপর আমাদের সুধারণা রাখাটাই হলো কর্তব্য। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।